আমরা যাচ্ছিলাম দিদি বাড়িতে পিকনিকের উদ্দেশ্যে। তো আমার দিদি বাড়িতে যেতে হলে একটা নদী পেরোতে হয়। তো আমরা দেখো নদী পেরোনোর জন্য ট্রলারে উঠে পড়েছি। আর ওই দেখো আমাদের পিছনে একটা নৌকা ছিল, যেটা বেলুন দিয়ে সাজানো। ওরা হয়তো পিকনিকে এসেছে। আর এখন তো পিকনিকের মরশুম চলছে, তো তার জন্য প্রায় নদীতে এখন পিকনিক করছে অনেকেই ট্রলারে বা নৌকায় করে। তো পিকনিক করতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে নদীর ওপরে ট্রলার বা নৌকাতে, তাই না? যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে অনুভূতিটা কতটা সুন্দর লাগে। তো আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু এই নদীর নৌকার মানে দৃশ্যটা একটু তুলে ধরি, তো তার জন্য একটু ভিডিওটা করেও নিলাম। আর এদিকে সোনামা দেখো ওর বাবাকে ধরে দাঁড়িয়ে রয়েছে। ও একটু ভয় ভয় পাচ্ছিল নৌকাটাতে উঠতে। তো তারপরে আমরা দিদি বাড়ি চলে আসলাম পুরো একদম পিকনিক যেখানে হচ্ছে সেই জায়গাটায়। আর এসে কিন্তু আমি খাইনি, অনেক কাজকর্ম করার পরে কিন্তু আমি খেতে বসেছি। দেখো লুচি আর কাঁচা মটরশুঁটির ঘুগনি করেছিল, দারুণ হয়েছিল ঘুগনিটা, জাস্ট অসাধারণ, বলার মতো না। আর এই দেখো পিকনিকটা কোথায় হচ্ছে, কলা বাগানের মধ্যে। চারিদিকটা কলা বাগান আর মাঠ, বিভিন্ন শাক সবজি ক্ষেত, মানে মাঠের ভেতরে কলা বাগান। আর কলা বাগানের আশেপাশেও অনেক কিছু চাষ হচ্ছে, তো চাষ আছে, তো সেখানেই পিকনিকটা হচ্ছে, দারুণ জায়গা। তো তারপরে আমার বর লেগে পড়েছিল রান্নার। এখানে দই কাতলা হচ্ছে, আর আমি একটু মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমার দিদির ছেলে মশলাটা করে এনে দিল। আমি মশলাটা মিক্সিতে করছিলাম, বাট হচ্ছিল না বলে আমি আবার চলে আসলাম। এদিকে আমার দিদির যা দেখো ডাল রান্না করছে, আর এদিকে আমার বর দেখো মাংস ম্যারিনেট করে রাখলো আর কি। ও কিন্তু এসেই লেগে পড়েছে রান্নাতে। আর সবাই যখন এসেছি তখন সবাই বলছে যে আজকে কিন্তু রাজশেখর রান্না করবে। তো এদিকে মাম্মাম দেখো চকলেট খেতে ব্যস্ত। এবার ওইদিকে দেখো কুচো কাচা সব বসে আছে। এদিকে মাম্মাম একটু আমার কোলে উঠবে, অনেকক্ষণ থেকেই বায়না করছে, মা আমাকে একটু কোলে নাও। আমার মেয়ে কী বলো তো, অচেনা জায়গায় গেলে প্রথমে কারো কাছে যেতে চায় না, তারপর আস্তে আস্তে পরিচয় যখন হয়ে যায় তখন সবার কাছে যায় আর কি। ছোট বাচ্চা তো যা হয়। এদিকে বর রান্না করছিল আর আমি মাঝখানে একটু ডিস্টার্ব করছিলাম ভিডিও করার জন্য। এদিকে দেখো ডাল চাপিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল করছে। আর এই দিকে হচ্ছে চিকেন কষাচ্ছিল এদিকটা। আর এদিকে আমরা তখন একটু গল্প করছিলাম, সব কিছুই প্রায় রেডি হয়ে গেছিলো, গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সকালের টিফিন আর কি করে আমরা এদিকে একটু গল্প করছিলাম। তারপর দিদি বলল চল মাঠে যাই বোন, সবই তো হয়ে গেছে। মাংসটা লাস্টে করেছে, তো মাংসের পরে করেছে হচ্ছে ভাত সবার লাস্টে। তো তারপরে দিদি বলল চল মাঠের থেকে ঘুরে আসি। তো আমরা যেহেতু সেদিনই বাড়ি চলে আসবো, মানে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে, তো তাই জন্য আমরা আবার একটু সেই দিনই মাঠে ঘুরে আসলাম, নাহলে আর ঘোরা হবে না। সেই ফাঁকে ভাত চাপিয়ে দিয়ে তারপরে আমরা মাঠে চলে আসলাম, একটু ভিডিও করলাম কিছু, আবার নিজেও তুললাম শাক টাক। যাই হোক, এই দেখো মাম্মাম এদিকে দৌড়াদৌড়ি করছে, আর এইদিকে চলে আসলাম মটর খেসারি শাক তুলতে। দেখো দিদিদের জমিটা কতটা বড় আর কতটা জায়গা জুড়ে শাক লাগিয়েছে। এটা কিন্তু জাস্ট খাওয়ার জন্য লাগিয়েছে, এইটা কিন্তু বিক্রি টিক্রি করে না ওরা। মানে দিদিরা অনেক লোক তো, মানে অনেক দিদির মানে শ্বশুররা 5 ভাই, তো ওদের বাড়িতেও অনেক লোকজন, তো তার জন্য একটা অনেক বড় ক্ষেত লাগিয়েছে শাকের। তো সবাই তুলে তুলে খায় যার যখন লাগে। তো দেখো শাক দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, খাই আর না খাই কিন্তু শাক দেখলে ভীষণ ভালো লাগে আমার। দেখো শাক তুলতে বসে পড়েছি রোদের মধ্যে, আর এদিকে মাম্মামও তুলছিল। তারপরে চলে আসলাম ধনিয়া খেতে। দেখো মাম্মাম, এখন তো আর সর্ষে ফুল নেই, সব সর্ষে ধরে গেছে, তো তার জন্য আমরা কিছুটা ফটোশ্যুট করলাম এই ধনিয়া খেতেই। তো মাম্মামও দেখো ধনে ক্ষেতের মধ্যে ঢুকে গেছিলো ছবি তুলবে বলে। তারপরে চলে আসলাম দেখো মটরশুঁটি খেতে। মটরশুঁটি দেখলে তো আমি পুরো পাগল হয়ে যাই, আমি তুলবো কি, আমি তুললেই মানে খেয়েই শেষ করে ফেলি। আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর মাঠের থেকে যখন কচি কচি মটরশুঁটিগুলো তুলে তুলে খাচ্ছিলাম, কি যে মিষ্টি তা বলার মতো না, কিনে খেলেও না এই মিষ্টিটা পাওয়া যায় না। আর এইগুলো কি বলো তো, যারা চেনো তারা তো জানোই, আর যারা চেনো না, এগুলো হচ্ছে কালো জিরে গাছ। তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। আর এইদিকে কি বলো তো,
এই তো আর কদিন পরেই লাগবে এগুলো সরস্বতী পুজোর সময়। এগুলো হচ্ছে গম গাছ, দেখো এর মধ্যে থেকেও জব পাওয়া যাবে। এই দেখো গম গাছ, আমি এগুলো দেখাচ্ছিলাম সোনামাকে যে দেখ এইগুলো এরকম দেখতেই জব হয়, তো এগুলো কিন্তু সরস্বতী পুজোর দিন লাগবে। তারপরে চলে আসলাম কুল বাগানে। দেখো এই আপেল কুলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে, তাও ছোট্ট একটা স্কিপ এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা তারা চট জলদি দেখে আসো। দেখো আপেল কুলগুলো, দেখো আপেলের মতো কালার হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর সব এখনও যদিও পাকেনি, তবে কিছু কিছু দুই একটা পেকেছে। তো সরস্বতী পুজোর আগে পেকে যাবে কুলগুলো। তো আর খুব বড় বড় হয় কুলগুলো, কিন্তু গাছে দেখে মনে হচ্ছে ছোট যদিও। আর আমি তো কুল দেখে লোভ সামলাতে পারলাম না, কুল দেখেই খাওয়া শুরু করে দিলাম। আর এদিকে এত রোদ, দুপুরবেলায় মাঠে গেছি, মানে তাকাতে পারছি না রোদের দিকে, সূর্যটা পুরো আমার মুখের সামনে এসে পড়েছে, কীভাবে তাকাবো বলো। তারপর কুল খেতে খেতে তারপরে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো কারা যেন মটরশুঁটি তুলে রেখেছে, কোনো এক চাষি হবে। তো আমরা মটরশুঁটির ছবিটাও তুলে নিলাম। আর এদিকে ব্যাগ আনিনি যে কুল নেব, তারপরে দিদির কোছরেই কুলগুলো নিয়ে নিলাম। তারপর আসার সময় আবার রাস্তার ধারে একটা মটরশুঁটি খেতে দেখলাম, তো সেখান থেকেও মটরশুঁটি ছিঁড়ে খেতে খেতে চলে আসলাম। তারপরে মাম্মাম দেখো বলছে কুল খাবো, তারপর চলে আসলাম কুল খেতে খেতে আবার পিকনিকের জায়গায়। এই দেখো পিকনিক এখানটাই হচ্ছে, তাঁবুটা নিয়ে, দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণ সুন্দর। মানে যারা গ্রামে থাকো তাদের তো ভালো লাগে, আর যারা শহরে থাকো তাদের তো ভীষণই ভালো লাগবে এরকম একটা পিকনিক স্পট। তারপরে দেখছি যে ভাত হচ্ছে লাস্টে, আর কি হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এদিকে চিকেন হয়ে গেছে, এদিকে মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে দই কাতলা, আর এদিকে চাটনি, পাঁপড় হয়ে গেছে, আলু চিপস হয়ে গেছে, সব কিছুই খাবার দাবার রেডি, শুধু ভাতটা হলেই খেতে দেবে। দই মিষ্টি সব কিছুই আছে। তারপরে অবশেষে আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তারপর দেখো এমনি শীতের বেলাটাও অনেকটাই ছোট, তাই খাওয়া দাওয়া তারপর বাড়িতে সব গুছিয়ে গেছি, আবার নিয়ে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এদিকে বাপ আর মেয়ে নেচেই চলেছে, দেখো রাত হয়ে গেছে তবু ওরা নেচেই যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু, প্রত্যেকে ভালো থেকো।